হ্যালো ফ্রেন্ডস, আজ বিছনাতলা থেকেই তোমাদের সঙ্গে শুরু করলাম। এটা আমার মেয়ের ঘর। প্রথমে মেয়ের ঘরের বিছনাটা আজকে তুলে নিচ্ছি, তারপরে আমাদের ঘরে তুলবো। আর এই বিছনা তুলতে তুলতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আজকে তোমরা হয়তো দেখেছো দুপুরে আমি শুভ দুপুরের একটা লেখা পোস্ট করেছি। আসলে ফেসবুক আমাকে বারবার ইন্ডিকেট করছে যে লেখা পোস্ট করতে। আমি তো লেখা পোস্ট করি না, রিলস করি, ভিডিও করি আর ছবি করি। তোমরা জানো আসলে বেশি পোস্ট করি না, তার একটাই কারণ বেশি পোস্ট করা মানে বেশি এনগেজমেন্ট। আর আমি না এত এনগেজ থাকতে পারি না, কারণ সব কিছু সামলে ফেসবুকে তো তুমি পোস্ট করে দিলেই তো আর হলো না, তোমাকে আবার রিপ্লাই কমেন্ট করতে হবে, নাহলে তারা এসে বা কেউ এসে কেন আমার পোস্টে কমেন্ট করবে, তাই না বলো? কি আর করব বলো, যেহেতু ফেসবুক বারবার বলছে সেজন্য পোস্ট করতেই হলো। তো তোমরা আমার পাশে থেকো, আজকে থেকে একটা করে পোস্ট বাড়ালাম, কারণ বারবার বলছে তো আবার যদি কিছু করে দেয়, মানে পেজটাকে ইস্যু টিস্যু ফেলে দেয় আমার প্রোফাইলটাতে, সেই জন্যই পোস্টটা করলাম। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছনা তোলাও হয়ে গেল আর জামা কাপড়গুলোও গোছানো হয়ে গেল। 3 দিনের জামা কাপড় একসাথে কেচেছি মেশিনে, একটু রোদ উঠছে বলে। আর আজকে না আমি একটু ধোকার ডালনা রান্না করব, তো সেই জন্য চাল মগজ আর কাজু বাদাম একটু ভিজিয়ে রাখলাম, মানে ভিজিয়ে না একটু ধুয়ে নেবো আর কি, জলে দিলাম। আর এদিকে জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিলাম মিক্সির বাটিতে, আর ওইটা দিয়ে দিলাম, মানে কাজু বাদাম আর চালমগজটা একটা পেস্ট করে নিলাম। এবার কড়াইতে একটু তেল দেবো আর একটু গোটা জিরে ফোড়ন দেবো। আর এই দেখো এই ধোকাগুলো না আমি বানাইনি বাড়িতে, আমার বর কিনে নিয়ে এসছে। মানে আমি রামলাল বাজারে থাকি, পূর্বাচলের, তো রামলাল বাজারে এক দাদা আছে যে খুব সুন্দর ধোকা বানায়, আর একদম নিরামিষ। যেহেতু আমি শনিবার নিরামিষ খাই, তো একদম নিরামিষ বানায়, এত ভালো বানায়। আমার হাজব্যান্ড বাদাম ঠাদাম দিয়ে বানায়, একটু আদা দেয় শুধু। তো আমার হাজব্যান্ড ওর কাছ থেকে নিয়ে এসেছে। আর দেখো মশলাটা ঢেলে দিলাম তেলের মধ্যে, আর একটু নুন আর হলুদ দিলাম, আর লঙ্কা তো দেওয়াই ছিল ওর মধ্যে, আর একটু মানে গরম মশলা গুঁড়ো দিলাম, আর দিয়ে ধোকাগুলো দিয়ে দিলাম। ভীষণ টেস্টি বানায় জানো ধোকাগুলো। তো আমরা মাঝে মাঝে যখন ধোকা বানানো হয় না, মানে অনেক তো ধোকা বানাতে তো অনেক সময় লাগে, ডাল ভেজানো, বাটা, তো তখন আমরা এরকম কিনে আনি। আর একটু লাস্টে ঘি দিয়ে দিলাম। কেমন হলো ভিডিওটা আর রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আজ থেকে নতুন একটা করে পোস্ট করলাম, আমার পাশে থেকো। আজকের মতো টাটা।